ওয়াকারুজ্জামানকে আপনি বিতর্কিত করে কি করতে চাচ্ছেন? সেনাবাহিনীকে খেপিয়ে তুলতে চাচ্ছেন, সেনাবাহিনী যেন মার্শাল ল জারি করে দেশে আরেকটা 111 তৈরি করে। এটার জন্য একটা কুচক্রান্ত মহল আমি মনে করি দায়ী। এটা সেনাবাহিনীর দোষ না। ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের লোক হলে কি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে এনে আবার গণভবনে বসাই দিবে? এটা কি আপনারা বিশ্বাস করেন? ভয় ডরহীনভাবে দেশপ্রেমের চেতনায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আবার বলছি, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে দেশের মধ্যে একটি কুচক্রী মহল চক্রান্ত শুরু করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী যদি 5 আগস্টে ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিতেন, কিয়ামত পর্যন্ত আপনারা আওয়ামী লীগের একটা চুলও ছিঁড়তে পারতেন না ভাই। অতএব সেনাবাহিনীকে নিয়ে আপনারা বিতর্কিত পরিবেশ তৈরি করবেন না, সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিবেন না ভাই। এই দেশ যখন অন্ধকারে চলে যায়, এই দেশ যখন পথ হারা হয়ে যায়, এই দেশকে পথ দেখায় বাংলাদেশের সেনাবাহিনী। এখন আপনারা ওয়াকারুজ্জামান বা বর্তমান যে সেনাপ্রধান, উনাকে নিয়ে আমি বলি, অনেকে বলেন উনি আওয়ামী লীগের লোক ওয়াকারুজ্জামান। আরে ভাই, একটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে তো তার লোকই থাকবে, কিন্তু সেনাবাহিনী সেম অফ কমান্ডের বাইরে যায় না। এটা হচ্ছে মূর্খ যারা লোক আছে, ওরা সেনাবাহিনীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আমি ধৈর্য নিলাম আপনাদের কথার যুক্তির খাতিরে যে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের এজেন্ট বা আওয়ামী লীগের লোক, কিন্তু ওয়াকারুজ্জামান কোরআন শপথ করে সেনাবাহিনীর ওই পদে বসেছে। উনি শেখ হাসিনাকে মায়া করার জন্য বসে নাই। এখন অনেকে বলবেন যে তাহলে শেখ হাসিনাকে তিনি সেফ এক্সিট দিয়ে দিলেন, তিনি ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী শয়তানদেরকে আস্তে আস্তে পার করে দিলেন। আপনি কি ওখানে ছিলেন ওয়াকারুজ্জামানের সাথে? আপনি দেখছেন ওয়াকারুজ্জামান করছে এটা? সেনাবাহিনী প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছিলেন যে কারো জীবনের হুমকি যদি হয় সেটা তাদেরকে সেফটি দেওয়া ইমানি দায়িত্ব প্রশাসনের, আইন কেউ যেন নিজের হাতে তুলে না নেয়। দেশকে শান্ত রাখার জন্য ওয়াকারুজ্জামান একটি অগ্রসী ভূমিকা সেদিন পালন করছেন। এখন আপনারা ওয়াকারুজ্জামানকে নিয়ে যেভাবে তালবানা শুরু করছেন, আপনারা নিজেরাই তো 111 সৃষ্টি করতে চাচ্ছেন সেনাবাহিনীকে বিতর্কিত করে। সেনাবাহিনী আজকে প্রায় 10 মাস ধরে তারা মনে করেন দেশ সেবায় নিয়োজিত। এদের কাজ কি এটা? সেনাবাহিনী এখন ব্যারাকে ফিরে যাওয়ার সময় হয়েছে। আর কত সেনাবাহিনী যদি এভাবে দীর্ঘদিন এই যে আপনার রাস্তাঘাটে থাকে, তাহলে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য একটা হুমকি তৈরি হতে পারে। তো সেনাবাহিনীকে নিয়ে কেন এত সুলকানি হচ্ছে ওয়াকারুজ্জামানকে নিয়ে? ওয়াকারুজ্জামান দেশ বিরোধী, ওয়াকারুজ্জামান শেখ হাসিনার লোক, ওয়াকারুজ্জামান ভারতের দালাল, ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে উনার স্ত্রীর ফোনে কথা বলে। আপনি কি ছিলেন ওইখানে? কেন গুজব ছড়াচ্ছেন ওয়াকারুজ্জামানকে নিয়ে? ওয়াকারুজ্জামান ফেরেশতা আমি বলবো না, কিন্তু উনার উপরে যত একটা অর্পিত দায়িত্ব আছে ওয়াকারুজ্জামানের উপরে, এই দেশকে একটা কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য। ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন যে আর বেশি দিন আমার পক্ষে এইভাবে সেনাবাহিনীকে রাখা সম্ভব না। একটা নির্বাচনের গতিবিধি তৈরি করে সেনাবাহিনীকে সম্মানের সাথে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে সাপোর্ট দেওয়া। তো এতে উনি সুন্দর কথা বলছে। উনি হোক না আওয়ামী লীগের লোক, ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের লোক হলে কি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে এনে আবার গণভবনে বসাই দিবে? এটা কি আপনারা বিশ্বাস করেন? ওই ক্ষমতা ওয়াকারুজ্জামানের আছে? তাহলে তো দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। তো অতএব একজন সেনাপ্রধান, সে যে দলেরই হোক, উনি সবসময় চিন্তা করে দেশ এবং দেশের জনগণের সাথে থাকার। ওয়াকারুজ্জামান যদিও আওয়ামী লীগের লোক হয়, কিন্তু উনি একটা সময় আমরা দেখলাম যে দেশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। উনার অপরাধ অনেকে বলতেছে উনি কেন নির্বাচনের কথা বললো। এখন অনেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করার চেষ্টা করছেন যে ওয়াকারুজ্জামানকে, তিনি নির্বাচন নিয়ে কথা বলার, উনি সরকারের 12তম কর্মচারী। আরে ওয়াকারুজ্জামান নির্বাচনের কথা বলার কারণ হচ্ছে উনি আর সহ্য করতে পারতেছে না দেশের অস্থিতিশীল পরিবেশ। উনি দেশের ভবিষ্যৎ চিন্তা করছে। উনি কিন্তু বারবার বলছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা কামড়াকামড়ি করলে, আপনারা নিজেরা ফ্যাসাদ সৃষ্টি করলে এই স্বাধীনতা বিপন্ন হতে পারে, ওয়াকারুজ্জামান বলছেন। এরপরে তো আমরা দেখলাম ওয়াকারুজ্জামানের কথা সত্য হলো। প্রতিদিন দেশে কামড়াকামড়ি চলছে, প্রতিদিন দেশে আন্দোলন আর আন্দোলন, রাস্তাঘাট সব জ্যামজট, বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে সবাই এসে কিছু হলেই রাস্তা বন্ধ করে দিচ্ছে। রাস্তা বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে একটা রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়া। যেই সে নেতা হয়ে গেছে ঘরে ঘরে, এগুলা কি ওয়াকারুজ্জামান বিশ্লেষণ করেন নাই? তিনি কি দেখতেছেন না যে নির্বাচন না হলে দেশটা কোন দিকে যাবে, ষড়যন্ত্র হবে? উনি জানে না এটা? আরে ভাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক আল্লাহ। ওয়াকারুজ্জামান ওই চেয়ারে হাসিনাই এনেছে, শেখ হাসিনা তাকে, কিন্তু ওই চেয়ারে আল্লাহ তাকে বসিয়েছে। এটা বিশ্বাস করেন না কেন? আপনারা দেখছেন সাম্প্রতিক ওয়াকারুজ্জামান তিনি একটা জায়গায় কিন্তু নামাজ পড়েছেন এবং ইমামতির দায়িত্ব তিনি পালন করেছেন। আপনারা কেন সবাইকে এভাবে সন্দেহ করেন? আরে ওয়াকারুজ্জামান যে আল্লাহর সৃষ্টি, আপনি সে আল্লাহর সৃষ্টি। কেন ওয়াকারুজ্জামানকে আপনি বিতর্কিত করে কি করতে চাচ্ছেন? সেনাবাহিনীকে খেপিয়ে তুলতে চাচ্ছেন, সেনাবাহিনী যেন মার্শাল ল জারি করে দেশে আরেকটা 111 তৈরি করে। এটার জন্য একটা কুচক্রান্ত মহল আমি মনে করি দায়ী। এটা সেনাবাহিনীর দোষ না। বাংলাদেশ সেনাবাহিনী আমি মনে করি
গোটা বিশ্বের কাছে প্রশংসনীয়। অনেকে বলেন যে শেখ হাসিনার আমলে ভুয়া নির্বাচন হয়েছে, তখন সেনাবাহিনী চুপ করে ছিল কেন? আরে ভাই, সেনাবাহিনী তখন তো আর এরকম আসে নাই রাস্তায়, তারা তো একটা ক্যান্টনমেন্টে ছিল, ব্যারাকে ছিল। এখন যেহেতু তারা রাস্তায় নামছে, এখন তো তারা বলতে হবে। এখন আসামি ধরার কাজ হচ্ছে পুলিশের, একটা জায়গায় অপারেশন করার কাজ পুলিশের, কিন্তু যেহেতু সেই দায়িত্বটা এখন সেনাবাহিনী করতেছে, সেনাবাহিনী বিভিন্ন আন্দোলন দমন করতে আপনারা ব্যবহার করতেছে, তো সেনাবাহিনী কথা বলবে না? এখন আপনি সেনাবাহিনীকে দিয়ে মিছিল মিটিংয়ের সামনে দিচ্ছেন, পুলিশে কাজ হচ্ছে না। সেনাবাহিনীকে আপনি একটা আসামি গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দিচ্ছেন, তো সেনাবাহিনীকে কথা বলবে না নির্বাচন নিয়ে, দেশ নিয়ে? এটা এক ধরনের স্ববিরোধিতা করতেছেন আপনারা। মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে আপদমস্তক খামাখা বুদ্ধিজীবী হঠাৎ করে তারা একেবারে আপনার ওই কুচুরিপানার মতো বাইসা উঠছে। সবাই বুদ্ধিজীবী, দেশের সবাই দেশের বুদ্ধিজীবী, দেশ নিয়ে সবার এত চিন্তা। আরে ভাই, মুখে বলা সহজ, বাস্তবে কাজ করা অনেক কঠিন। আপনি আমি কামলা, কৃষক, শ্রমিক, আপনার আমার কাজ রাষ্ট্র চালানো না। সেনাপ্রধানের জায়গায় যদি আপনি ওই গ্রাম দেশের একজন কৃষককে বসাই দেন, সে কি পুরো ক্যান্টনমেন্ট শেষ করে দিয়া দেশটাকে একদম স্বর্গরাজ্য বানাই দিতে পারবে নাকি? অতএব সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমি বলবো, আপনারা ভাই একটু নিজে নিজে অ্যানালাইসিস করেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করবেন না, এই দেশকে সর্বনাশের দ্বারপ্রান্তে নিয়ে যাবেন না। আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি সত্যের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।